তো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আজ এই ভিডিওয়ে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, যে বড় বড় আপডেট আসে বা কলকাতা নাইট রাইডার্স যে ইয়াং ট্যালেন্টেড সুপারস্টার যে প্লেয়ারগুলো সৈয়দ মুস্তাক আলী ট্রফি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট ইন্ডিয়ার হয়ে কেমন পারফর্মস করছে সেগুলো নিয়ে আজ কিন্তু এই ভিডিও আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সে তারা কি সুনীল নারিনকে কি ওপেনারে খেলাতে পারে, না সুনীল নারিনের পরিবর্তে আজিঙ্কিয়া রিয়ানি যে পারফর্মস করছে, যে ফর্ম আছে আজিঙ্কিয়া রিয়ানিকে ওপেন ব্যাট করাতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্স মেবি এবছরে কি নেক্সট সিজন কি উমরান মালিককে কিন্তু যে ইন্ডিয়ান ফাস্ট বলার ইউনিটে প্লেইং ইলেভেনে রাখতে চলেছে, না একটা ওভারসিজ ফাস্ট বোলারকে রাখতে চলেছে, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, কিন্তু যারা কলকাতা নাইট রাইডার্সের ডায়াট ফ্যান আছে তাদের জন্য ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে। তো আর দেরি না করে ফার্স্ট আলোচনা করব মুস্তাক আলী ট্রফিতে যে ডোমেস্টিক ক্রিকেটে যে লিগটা হচ্ছে, এই লিগে কলকাতা নাইট রাইডার্স যে সুপারস্টার যেসব ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ারগুলো আছে তারা কেমন পারফর্মস করছে বা আজ তারা কেমন পারফর্মস করেছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো ফার্স্ট আলোচনা করব রিঙ্কু সিংকে নিয়ে। আমরা সবাই জানি যে রকেট রিঙ্কু, যে রিঙ্কু সিং এখন আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট ইন্ডিয়ার হয়ে কিন্তু বেস্ট ফিনিশার, আমরা সবাই জানি যে ফিউচার কিন্তু রিঙ্কু সিং। তো সেই রিঙ্কু সিং সে কিন্তু এখন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কিন্তু খেলছে। তো সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কিন্তু 3-4টে ম্যাচ কিন্তু খেলছে। তো 3-4টে ম্যাচে কিন্তু সে কিন্তু দুর্দান্ত কিন্তু পারফর্মস করেছে। কোনো দিন 24 বলে 45, কোনো দিন 25 বলে 50, কোনো দিন 36 বলে 74। তো প্রত্যেকটা ম্যাচেই কিন্তু সে কিন্তু দারুণ কিন্তু পারফর্মস করেছে। তো তার মতনই কিন্তু আজ একটা কিন্তু দারুণ কিন্তু ইনিংস সে খেলেছে। মাত্র বন্ধুরা 9 বলে সে কিন্তু 26 রানের কিন্তু একটা মানে কি ধামাকা ইনিংস খেলেছে। তাতে কিন্তু নট আউট ছিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সে নট আউট। তো আজ কিন্তু 9 বলে কিন্তু 26 রানের একটা ভীষণ একটা চমকে দেওয়ার মতন ইনিংস খেলেছে কিন্তু রিঙ্কু সিং। তো কলকাতা নাইট রাইডার্সের যারা ফ্যান আছে, তো রিঙ্কু সিং কিন্তু তৈরি হয়ে আছে কিন্তু IPL 2025-এ কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে কাঁপানোর জন্য কিন্তু রিঙ্কু সিং কিন্তু অলরেডি কিন্তু তৈরি আছে, ঠিক আছে? তো এইবার আর এক কলকাতা নাইট রাইডার্স সুপারস্টার প্লেয়ার, সেটা হচ্ছে রামানদীপ সিং। হ্যাঁ বন্ধুরা, এই রামানদীপ সিং কিন্তু পাঞ্জাবের হয়ে কিন্তু সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলছে। তো রামানদীপ সিং কিন্তু সেও কিন্তু 11 বলে কিন্তু 39 রানের একটা মানে পাওয়ারফুল ইনিংস খেলে কিন্তু সবাইকে কিন্তু মুগ্ধ করে দিয়েছে, তাক লাগিয়ে দিয়েছে। যে এদিকে রিঙ্কু সিং, এদিকে রামানদীপ সিং, এদিকে আন্ডার রাসেল, মানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবার কিন্তু আবারও কিন্তু আমরা 200-250 রান কিন্তু মানে ইনিংসে কিন্তু দেখতে চলেছি। তার সঙ্গে সঙ্গে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু আর এক তারকা সুপারস্টার ফাস্ট বলার হার্ষিত রানা, যে হার্ষিত রানা কিন্তু যে টেস্ট সিরিজে কিন্তু ডেবিউ করেছিল, সেই ডেবিউ ম্যাচে কিন্তু উইকেট নিয়েছিল। তো আজ কিন্তু হার্ষিত রানায় কিন্তু সে কিন্তু 4টে উইকেট নিয়ে কিন্তু বড় বড় লেজেন্ডদের কিন্তু চমকে দিয়েছে। যে হার্ষিত রানা কিন্তু সে কিন্তু তৈরি হয়ে আছে, শুধু তার কিন্তু সুযোগের অপেক্ষায়। তো হার্ষিত রানা কিন্তু আজ কিন্তু টেস্ট ক্রিকেটে কিন্তু 4টে উইকেট নিয়ে কিন্তু আবারও কিন্তু প্রমাণ করে দিয়েছে যে সে কিন্তু দারুণ কিন্তু বলার হতে চলেছে। বুমরার সঙ্গে কিন্তু এই হার্ষিত রানার কিন্তু জুটিটা কিন্তু কন্টিনিউ কিন্তু চলবে। হার্ষিত রানা কিন্তু ODI, T20 টেস্ট 3টে ফরম্যাটে কিন্তু কন্টিনিউ কিন্তু খেলতে চলেছে কিন্তু ইন্ডিয়ার, সেটা তোমাদের আমি আগে কিন্তু জানিয়ে দিলাম। তো কলকাতা নাইট রাইডার্স সব সুপারস্টার প্লেয়ার, এর সাথে কিন্তু আজিঙ্কিয়া রিয়ানি, সে কিন্তু ব্যাক টু ব্যাক 50। আজিঙ্কিয়া রিয়ানি কিন্তু দারুণ পারফর্ম করছে। তারপরে গুরবাজ T10 লিগে কিন্তু আমি একটু বলে রেখে দিই যে গুরবাজ কিন্তু T10 লিগে সব থেকে বেশি রান করেছে কিন্তু সেখানে কিন্তু ফিল্ড সল্ট আছে, জস বাটলার আছে। তো এই দুটো প্লেয়ারের চেয়েও কিন্তু বেশি রান কিন্তু সব থেকে গুরবাজ করেছে। তো গুরবাজ, হার্ষিত রানা, রামানদীপ সিং, রিঙ্কু সিং, আজিঙ্কিয়া রিয়ানি সব কিন্তু বিভৎস ফর্মে আছে কিন্তু IPL খেলার আগে। মায়াঙ্ক মার্কান্ডেও কিন্তু এই একটা লেগ স্পিনার, সেও কিন্তু দারুণ পারফর্মস করছে, কিন্তু দারুণ খেলছে কিন্তু মায়াঙ্ক মার্কান্ডে, ঠিক আছে? তো কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার কিন্তু মেগা অকশনের পরেই কিন্তু সব কিন্তু জ্বলে উঠেছে। তারা কিন্তু ভেঙ্কটেশ আয়ারে কিন্তু দারুণ খেলছে কিন্তু ভেঙ্কটেশ আয়ার, ঠিক আছে? তো এবার আলোচনা করবো আমরা একটু যে সুনীল নারিন না আজিঙ্কিয়া রিয়ানি, কোন প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট তারা
দেখো ওপেনে ব্যাট করতে চলেছে কুইন্টন ডিককের সঙ্গে। দেখো আমরা নেক্সট সিজন দেখেছিলাম যে গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যানে কিন্তু কাজে লেগে কিন্তু ফিল্ড সল্টের সঙ্গে কিন্তু সুনীল নারিনের কিন্তু ওপেন করতে সুযোগ দিয়েছিল। তো এই সুযোগে কিন্তু দারুণ কিন্তু পারফরমেন্স করেছিল। আর কলকাতার কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু 2025 IPL কিন্তু প্রচুর বড় ভূমিকা ছিল কিন্তু সুনীল নারিন আর কিন্তু ফিল্ড সল্টের কিন্তু ওপেনার জুটিতে। তো সেটাও কিন্তু আবারও কিন্তু ফার্স্ট প্লেইং 11 2 থেকে 3টে ম্যাচে কিন্তু এই 11টাই কিন্তু বা এই ওপেনার জুটিটায় মানে দুটো ওভারসিজ প্লেয়ার অর্থাৎ কুইন্টন ডিকক আর সুনীল নারিন এই কম্বিনেশনটাই কিন্তু তারা কিন্তু কন্টিনিউ করতে চলেছে। তো ব্যাকআপ হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট তারা যে পরিকল্পনা করেছে যে ব্যাকআপ হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট তারা কিন্তু আজিঙ্কিয়া রাহানিকে কিন্তু তৈরি করছে। যদি সুনীল নারিন ফেল করে, যদি সুনীল নারিন যদি একটা দুটো ম্যাচের পরে যদি সে যদি কন্টিনিউ যদি 3-4টে ম্যাচে খারাপ পারফরমেন্স করে, তাহলে কিন্তু সুনীল নারিনের জায়গায় কিন্তু সুনীল নারিনের জায়গায় বলতে সুনীল নারিন মানে তার প্লেইং 11 থেকে বার করবে না, সুনীল নারিন কিন্তু হয়তো 6 সাথে ব্যাট করবে। তখন কিন্তু ওপেনার হিসেবে কিন্তু আজিঙ্কিয়া রেহানিকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু সুযোগ দিতে পারে। যেটার বড় সোর্স থেকে যে আপডেটটা আসে যে সুনীল নারিন, দেখো সুনীল নারিন এমনই একটা প্লেয়ার, সে কিন্তু কন্টিনিউ কিন্তু ভালো পারফরমেন্স করেন। হয়তো নেক্সট সিজন গৌতম গম্ভীর তার মাস্টার প্ল্যানে কিন্তু সেটা খেটে গিয়েছিল, কিন্তু এবার কিন্তু গৌতম গম্ভীর নেই, অভিষেক নায়ার নেই। তো এবার যদি সুনীল নারিন 3-4টে ম্যাচে কিন্তু সে যদি মানে ব্যাটে যদি সেই কন্ট্রোভার্সিটা না দিতে পারে, তাহলে কিন্তু তার ব্যাকআপ কিছু পরিকল্পনায় কিন্তু ভাবতে হবে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টে। তো যেটা রিপোর্ট আসছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু মানে IPL কিন্তু আর বেশি দিন নেই, আর কিন্তু 3 মাস সময় আছে। তো এর আগেই কিন্তু তারা কিন্তু প্ল্যান কিন্তু শুরু করে দিয়েছে তাদের থিঙ্ক ট্যাঙ্কে যে যদি সুনীল নারিন ফেল করে তাহলে কিন্তু আজিঙ্কিয়া রাহানি আর কিন্তু কুইন্টন ডিকক এই দুটো বিধ্বংসী জুটি কিন্তু আমরা কিন্তু 2025 IPL কিন্তু দেখতে চলেছি। কারণ চেন্নাইয়ের হয়ে কিন্তু এই আজিঙ্কিয়া রাহানি কিন্তু সে কিন্তু দুরান্ত খেলেছে। আর শেখ মোস্তাক আলী ট্রফিতে কিন্তু আজিঙ্কিয়া রাহানি কিন্তু আগুন ঝরানো ফর্মে আছে। তো আমরা কিন্তু 2025 কিন্তু সুনীল নারিন যদি ফেল করে তাহলে কিন্তু আজিঙ্কিয়া রাহানির সাথে কুইন্টন ডিকককে দেখতে চলেছি। এবার আমরা আলোচনা করব, আমি অনেক আগে একটা ভিডিওয় বলেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবার কিন্তু তাদের পেস বোলিং ইউনিটে কিন্তু 3টেই কিন্তু ইন্ডিয়ান আর বলারদের কিন্তু ইউজ করতে পারে, কোনো ওভারসিজ প্লেয়ারকে নাও কিন্তু রাখতে পারে। তো সেরকম পরিকল্পনায় কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের আছে। দেখো আমরা জানি যে উমরান মালিককে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু মেগা অকশনের থেকে তুলে এনেছে। তো উমরান মালিককে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু বসিয়ে রাখবে না, কারণ উমরান মালিকের মধ্যে যে জোশ আছে, যে কনফিডেন্স আছে, তার মধ্যে কিন্তু প্রচুর কিন্তু কনফিডেন্স আছে। সে কিন্তু একটা ইন্টারভিউতে বলেছে সে শুধু একটা সুযোগের অপেক্ষায় কিন্তু আছে, সেই সুযোগটা প্লে কিন্তু সবাইকে কিন্তু প্রমাণ করতে চায়। তো উমরান মালিক কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিন্তু প্লেইং 11 কিন্তু প্রথম থেকে খেলতে পারে, কারণ কলকাতার যে বোলিং কোচ ভরত অরুণ আর ডিজে ব্রাভো এই দুটো কিন্তু উমরান মালিকের সঙ্গে কিন্তু বিশেষ করে কিন্তু ভরত অরুণ কিন্তু প্রায় অকশনের 2-3 মাস আগে থেকেই কিন্তু কাজ করছে কিন্তু উমরান মালিকের সঙ্গে। তো উমরান মালিক হিসেবে 200% ফিট, আর উমরান মালিক কিন্তু দারুণ কিন্তু ফর্মে আছে। আইপিএল কিন্তু এবার কিন্তু আইপিএল কিন্তু কাঁপাতে চলেছে কিন্তু উমরান মালিক, যেটা এখন আমি বলছি মিলিয়ে নিয়ে আইপিএলে কিন্তু কত ব্যাটসম্যান হেলমেট ভাঙবে আর কত উইকেট ভাঙবে সেটা ধারণার বাইরে। উমরান মালিক কিন্তু দারুণ ফর্মে আছে। উমরান মালিক কিন্তু কলকাতার প্লেইং 11 খেলতে চলেছে। হয়তো কলকাতা নাইট রাইডার্স 3টে ইন্ডিয়ান পেস বোলারকে নামাতে পারে প্লেইং 11, সেটা উমরান মালিক, বৈভব অরোরা আর হার্ষিত রানা, এই 3টে ইয়াং গান মেশিন কিন্তু কলকাতা নাইট রাইডার্স হয়তো খেলাতে পারে। তখন হয়তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু সেই ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স হয়তো এমন কিছু করতে পারে যে হয়তো ওপেনারে হয়তো কলকাতা নাইট রাইডার্স গুরবাজ আর কুইন্টন ডিকক এই দুটো বিদেশি হয়তো তখন ওপেনারে খেলাতে পারে যদি সুনীল নারিন যদি না চলে। আর সুনীল নারিনকে হয়তো তোমার 6-7-8 নম্বরে কিন্তু খেলাতে পারে। তখন কিন্তু গুরবাজ, কুইন্টন ডিকক, তারপরে আঙ্ক্রিশ রঘুবংশী, তারপরে তোমার মনীষ পান্ডে বা আজিঙ্কিয়া রাহানির মতন কেউ এরকম কোনো কিন্তু ইউনিট করতে পারে। বা যদি আজিঙ্কিয়া রাহানি বা কুইন্টন ডিকককে ওপেন করে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু রবমান পলকেও কিন্তু সুযোগ দিতে পারে, বা মঈন আলীকেও কিন্তু খেলাতে পারে। কারণ মঈন আলী কিন্তু 3 নম্বর বা 4 নম্বরে কিন্তু দারুণ ব্যাটসম্যান, আর মঈন আলী কিন্তু সে কিন্তু বলও করতে পারে, যেখানে স্লোয়ার পিচ, যেখানে বিশেষ করে চেন্নাইয়ের মাঠ, বিশেষ করে লখনৌ সুপার জায়ান্টসের যে হোম গ্রাউন্ড আছে, এইসব পিচগুলো যেসব বলাররা স্লো বল করতে পারে স্লোয়ার,
তাদের কিন্তু বল কিন্তু প্রচুর এফেক্টিভ হয় কিন্তু এই চেন্নাইয়ের মাঠে আর কিন্তু এই লখনৌ সুপার জায়ান্টসের মাঠে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু মঈন আলী কিন্তু প্রচুর কিন্তু এফেক্টিভ হতে পারে, তো মঈন আলী কিন্তু চান্স পেতে পারে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, ঠিক আছে। তো এই কটা আপডেট ছিল, সেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করলাম। তো এবারে কিন্তু আমি একটা ভিডিও দেবো, সেটা আজই দেবো, সেটা হচ্ছে রাজস্থান রয়্যালসের বেস্ট প্লেইং 11 নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তোমাদের দেবো। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিল, তো রাজস্থান রয়্যালসকে নিয়ে কিন্তু একটা ভিডিও দেবো। তো এখানেই কিন্তু এই ভিডিওটা শেষ করলাম, ঠিক আছে। তো যারা ভিডিওটা মানে পুরো দেখেছো বা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে, আর বেশি বেশি করে এই জাস্ট স্পোর্টস বাংলা এই চ্যানেলটা শেয়ার করবে, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আজ এখানেই শেষ করলাম, বাই।